ধরে আজকে না খাওয়াই রাখছি, বাইন্দা রাখছি, তারপরও রাজি হচ্ছে না। 3 দিন কা যদি এক সপ্তাহ না খাই রাখছ না এই মোড়ামিটির কিচ্ছু হইব না। সম্পত্তি লিখে দেন না কে? আমি কোনো সম্পত্তি লিখে দিব না। ওরে মোর চোপাটাও কমে না। শুনছস শুনছস দে তো গরুন হান বাইন্দা রাখছে তো তোর লজ্জা হয় না? হ্যাঁ এতই কি লিগা আমার মেয়ে ভালোভাবে কথা দা হয় না কারে যায় না কানের ফুটো দিয়ে কি বাতাস যায় না? তোমরা যদি মাইরে ফেলো তারপর আমি সম্পত্তি দিব না। আম্বা ওলাটা মরে গেছিল, তুইও মরে যেতি, তাহলে তো এই সম্পত্তির মালিক আমার মেয়ে এমনি হয়ে যেত। এখন কি ভালো ভালো দিবি লেখা নাকি কিছু একটা করুম? এই না করবেন দিবি না, আমি কোনো সম্পত্তি দিব না। কাপড় গোবর খুলে গেলাম, অনেক সাইকেল চালান শুরু করে দেবো। আপনার যা ইচ্ছা করেন, তারপর আমি সম্পত্তি দিব না। যা ইচ্ছা করুম, দর করি আর কি করুম। বুড়া বলছে শখ কত? হ্যাঁ এই জসিম, তুই এক পাশে ধর, আমি এক পাশে ধরি। আব্বা বাপ পুতে এক হালার পর ঘন্টা খানিকের লেগে তুই আর আমি 10 বন্ধু। কি করেন? এই ধর 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 ধর। আরে স্যার স্যার সম্পত্তি লিখে দিতেছি, দাঁড়ান দাঁড়ান। এই তো লাইন নাই তো যতক্ষণে দিবি লেখা। না, আমি কোনো সম্পত্তি দিব না। দিবি না হালার বুত। ধর 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 ধর। আচ্ছা শুনুন শুনেন, হ্যাঁ আমাকে একটা খুলে দেন, সম্পত্তি দিতেছি। ভালো সময় কইছস রে, আর 2 মিনিট দেরি করলে আর হইতো না। আসেন আসেন বলছি, বলেন ভালোই ভালো এখনো বলতেছি, বাড়ি কি লিখে দিবে? না, আমি কোনো বাড়ি লিখে দিব না। বাড়ি না লিখে দিলে না আজকে আপনাকে এখানে পুরো শেষ করে দিব। বোমা দলিল নেন। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি না, দলিল নেন, নেন দলিল। ভালোই ভালো বলছি দেন। রে ওরে কি জায়গাটা রেখে দিই নাই? না 3 দিন ধরে আজকে না খাওয়াই রাখছি, বাইন্দা রাখছি, তারপরও রাজি হচ্ছে না। 3 দিন কা যদি এক সপ্তাহ না খাই রাখছ না এই মোড়ামিটির কিচ্ছু হইব না। সম্পত্তি লিখে দেন না কে? আমি কোনো সম্পত্তি লিখে দিব না। ওরে মোর চোপাটাও কমে না। শুনছস শুনছস দে তো গরুন হান বাইন্দা রাখছে তো তোর লজ্জা হয় না? হ্যাঁ এতই কি লিগা আমার মেয়ে ভালোভাবে কথা দা হয় না কারে যায় না কানের ফুটো দিয়ে কি বাতাস যায় না? তোমরা যদি মাইরে ফেলো তারপর আমি সম্পত্তি দিব না। আম্বা ওলাটা মরে গেছিল, তুইও মরে যেতি, তাহলে তো এই সম্পত্তির মালিক আমার মেয়ে এমনি হয়ে যেত। এখন কি ভালো ভালো দিবি লেখা নাকি কিছু একটা করুম? এই কি না করবেন? দিবি না, আমি কোনো সম্পত্তি দিব না। কাপড় গোবর খুলে গেলাম, অনেক সাইকেল চালান শুরু করে দেবো। আপনার যা ইচ্ছা করেন, তারপর আমি সম্পত্তি দিব না। যা ইচ্ছা করুম, দর করি আর কি করুম। বুড়া বলছে শখ কত? হ্যাঁ এই জসিম, তুই এক পাশে ধর, আমি এক পাশে ধরি। আব্বা বাপ পুতে এক হালার পর ঘন্টা খানিকের লেগে তুই আর আমি 10 বন্ধু। কি করেন? এই ধর 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 ধর। আরে স্যার স্যার সম্পত্তি লিখে দিতেছি, দাঁড়ান দাঁড়ান। এই তো লাইন নাই তো যতক্ষণে কলম দে, ধর। কিসের সম্পত্তি লিখে দিব? আমি কোনো সম্পত্তি দিব না। বিড়ি বেশি কথা। দে ধর। হো দিবি লেখা। না, আমি কোনো সম্পত্তি দিব না। দিবি না হালার বুত। ধর 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 ধর। আচ্ছা শুনুন শুনেন, হ্যাঁ আমাকে একটা খুলে দেন, সম্পত্তি দিতেছি। ভালো সময় কইছস রে, আর 2 মিনিট দেরি করলে আর হইতো না। পুরা মুড়ে আয় পড়ছিলাম। তোমার তো মুখ সব জায়গায় পড়ে। অনেক বেশি কথা কস। চালা হাত পা দেখছস নি? কোরবানির গরুটার কথা মনে পড়লো। দে কলম দে। ভালোভাবে যদি লেখা দিতেন এত তো আর কি সহ্য করা লাগতো? ধর। 3 দিন না খাই রইছেন আপনার লাগে অনেক কষ্ট হয় জানেন না বেন? ধর। আমি কোনো সম্পত্তি লিখে দিব না। কর, সই করস না কে? আমি তো সই করতে পারি না, তো কিভাবে করব? সই করতে পারস না? না। হ্যাঁ সই করতে পারস না? ধর কলম ধর। আসলে হয়েছে কি, আমি তো শিক্ষিত না, পড়ালেখা জানি না, সিগনেচার তো করতে পারি না। এই বেটি আমি কিন্তু ভালো করে সিগনেচার দিতে জানি। এই আমার এই ক্যাম্প আছে না, ক্যাম্পের কমান্ডার আমি। আর এটি কি বুঝস কি শিক্ষাটা লইছে? এমন সিগনেচার দিব না একের উপরে। সই কর, সই কর। আরে হালার দুম্বা কথা শুনে নাকি? সই কর। দিছি সই। দিছস নি ঠিক মতো? এই যে এই তো আর ওই পিসটা নিব কিটা? ও আরো আছে তো, ধর 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 কলম ধর। আরো দেওয়া লাগবো? আরো দেওয়া লাগবো, কত দেওয়া লাগবো দে। এই তো আরেকটা। কতগুলা? হ্যাঁ এত কথা কষ্ট লাগা মুড়া পাটা বিডি। হ্যাঁ এমন কি আইলো? এইটা দেখো দেখো তো কি আসছে। কাকে চাই? কিসের জন্য আসছেন? আপনি কে? আরে চুপ করো না। ওই আন্টি ভাড়ার টাকাটা দেন। কি? ভাড়ার টাকা। কিসের কার ভাড়া?
এই যে বাসার ভাড়া, হ্যাঁ হ্যাঁ বাসা ভাড়া না গাড়ি ভাড়া? এই বাসার ভাড়া। কি এর পাগল হয়ে গেছেন? বাসা তো এই যে ওনার। উনি আমাদের বাসা ভাড়া থাকে। হ্যাঁ কবে থেকে? আজকে 6 বছর হয়েছে। কয় বছর? 6 বছর। কি বলেন? সত্যি কথা? জানেন না? না আমি তো জানি এই বিষয়ে বিয়ে নেন না, বিয়ে নেন আপনার না। ওনারা বাইন্ধে রাখছেন কে? আসলে এরা ভাবছে এই বাড়িটা আমার বাইনটা সিগনেচার নিয়ে নিছে। না আসলে ওই যে আমার মেয়ের জামাই মরে যাওয়ার আগে আমার কয়ে গেছিল যে আম্মা আমার মার মাথায় একটু সমস্যা আছে, তো এই বাড়িটা আপনার মাইয়ার নামে লেখা নিয়েন। এখন বিয়ে নিয়ে কোথাও এটা বাড়ি বলে ভাড়া। এই বাসা ভাড়া হয়েছে 15,000 টাকা। ওনার ছেলে মারা যাওয়ার পরে 7,000 টাকা করে দিছি। বিয়ে এতদিন তো আপনি কোন নাই যে আপনারা ভাড়া থাকেন। আমি এসব বলি লাভ হবে কি আপনাদের কাছে? কারণ আমি মা গো তুই গোয়ালের মতো শুরু করছ নিয়ে হারবে বে এতক্ষণ থেকে কষ্ট করলাম। এক্সকিউজ মি, দেখি এটা কি? দলিল। কি এর দলিল? দলিল না মানে আমার বাড়ি ওনার মনে করে আপনারা কি রেজিস্ট্রি করে নিছেন? না না কিছুই করি নিচে নিচে লিখে নিছেন? না না কিছু না। দেখি ওই দলিলটা। কই এই যে এনার কাছে মিথ্যা কথা বলে। কই? এই বেটা দলিল বের কর। এই শুধু কলম কলম। কলম। বাইর কর দলিল। কি হয় আপনার? আমার ছেলে শাশুড়ি। ছেলে ছেলে শাশুড়ি তো। উনি কে? ওনার হাজবেন্ড। পরিচিত আমার। আমার বেয়ে বেন। কে? বাবা বাবা কি সুন্দর দলিল বানায় নিয়ে আসছো। 6টা বছর ধরে যে জামাইটার সংসার করো থাকছো, হ্যাঁ তুমি তখন জানতা না এই মেয়েটা ভাড়ার? আমার জামাই মেরে যাওয়ার আগে তোমার কয়ে যায় না কালকে ঘুমাই দেখছিল লিপস্টিকটা দেখছিল? আমার মায়ের লাগে একটু পার্সোনাল কথা কই। এখানে আপনার আশা লাগবে? এই আপনাদের মতো কিছু আবাল বলদ টাইপের লোক আছে এই দুনিয়াতে। অন্যের বাড়ি নিজের মনে করে আবার ও বাবা রে বাবা খুব সুন্দর করে দলিল লিখে নিয়ে এসেছে। না এই যে আমার মেয়ের জামাই কইরা দিয়ে গেছিল, খালি সইটা নিতে পারে নাই। আপনার মেয়ের জামাইরে আমরা ভালো করে চিনি। আমার ছেলে অনেক ভালো ছিল। এই মেয়ের কথা বলেন না আপনি। আপনি তো এর আগে কখনো এই বাড়িতে আসেননি, আমি তো আপনাকে কখনো দেখিনি। উনি প্রতিদিন যায় ভাড়া দিয়ে আসে। প্রতিদিন ভাড়া দেয় আপনারে? প্রতি মাসে। ঠিক আছে চলো। হ্যাঁ তো যাই, চলো আব্বা। যাও যাও। শুনেন এক কাজ করেন, আপনাদের মেয়েকেও নিয়ে যান। কেন আপনি কি নিবো কেন? নিয়ে যান। হ্যাঁ আপনার পোলা মরে যায় বেঁচে গেছে, আমার মায়ের এখন 12% কেনা দিব? আমার মায়ের যে ভবিষ্যৎ পড়ে রয়েছে এগুলো কেনাই। আমি যতদূর জানি ওনার ছেলে মারা যাওয়ার আগে ওনার দেনা পানা সব শোধ করে দিয়ে গেছে। তাতে কি হয়েছে? আমার মায়ের কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ অনলাইনে দেখা লাভ নেই, আছে কি বাল না। বাড়িটার আশায় আসছিলাম, বাড়িটা আরেকজনের ভাড়া থাকে। এই চেটার আশায় থেকে এনে মায়ের জীবনটা নষ্ট করিস আনলি আলো। বিয়ে করছেন কে? আপনি? আমার 4টে বাচ্চা। থাক, সমস্যা নেই। কে ওই বিয়ে দিবেন নাকি? না আমার মেয়ে কিন্তু এমনি ভালো, যদি বিয়ে না করতেন তাইলে আপনার সাথে বিয়ে দিয়ে দিতাম। কোনো প্রয়োজন নাই। আপনার মেয়ের যে সোফা না না কি বলেন? আমার বাড়িতে ভাড়া থাকে, আমি জানি না। কি বলেন এসব? আপনি কখনো আসছিলেন দেখছেন? না না, আমি মাঝে মাঝে এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠি না, আপনি যেভাবে এই করে উঠেন, আমি একদিন প্যান্টে প্রস্রাব করে দিছি, আপনার চিল্লানি শুনে। না হয়েছে কি, ওই ছোটবেলা টাইফয়েড হয়েছিল তো, ওই তখন এটা এই রোগটা হয়ে গেছে আর কি। আমার মেয়ের বিয়ে গেলে কোন দিক দিয়ে কিন্তু ঠকবেন না। আর দলিল টলিল আছে নি? না না আছে? জি না। চলো। এটা কিন্তু আবার লুবি। বালের লুবি। এই যে মুখ সামলে কথা বলে। আচ্ছা যাক, আপনি বাসাটা ছেড়ে দিবেন, আমরা গ্রামে চলে দেন। হ্যাঁ অনজি বলেন, এখানে কথা আর লাগতো না। আপনার চিন্তা করা লাগবে না। ঝামেলা বেড়াইতেছে আমার মেয়ে। আমার মেয়ে খালি খালি এতদিন পোলা মাসে 2 বছর হয়ে গেছে সেবা করতে। সেবা কুটনি বুড়ি কুটনি বুড়ি। সেবা করেন, এর উপর অত্যাচার। এই আপনি গায়ে হাত তুলেন কেন? আপনি বাইরে বন্ধ থাকবেন, ভাড়াটিয়া হাত তুলবেন না, আপনার নামে কিন্তু মামলা করবো। আমি যদি এখন আপনার নামে মামলা করি, তাতে আমাদের ভুয়া দলিল বানায়া আমার বাড়ি সিগনেচার নেওয়ার কারণে কমপক্ষে 15 থেকে 20 বছরের কারাদণ্ড হবে। শোনেন এটা একটা ভুল বশত হয়ে গেছে, আমরা জানতাম না যে এটা আপনার বাসা। যদি জানতাম তাহলে করতাম না, আমরা মনে করছি এটা এই বিড়ির বাসা। অনেক কথা হচ্ছে, চলো আমরা চলে যাই। আপনাদের কথা কিছুই মনে করেন। আর মামলা করলেও কিছু হইব না, আমার ভাই একটা পুলিশ।
হ্যাঁ এই কুটনি বুড়ি তুই মরতে পারিস না, তোর ছেলে মরছে। চল তোমরা তো আমার ছেলেটা মাইরে ফেলছো। এই যে জি কি করেন আপনি? আমি ছোটখাটো একটা ব্যবসা করি। তাহলে আপনারা কই তাইবো কি করে? আছে আপনার মা? মুখ খারাপ করো না। রাস্তা সবজি বিক্রি করে। আছে আপা, আয় না একটু ফালাই টালাই দি। একটু রাগি আর কি। মানুষের সম্পদের উপর লোভ দিয়েন না, জি। নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। জি আমি কি জানেন, না আমি একজন আর্মি অফিসার। কি কি কয় তোমার কানে কানে? আমার কানে কানে কও কি কয়? কোন বা কি হ্যাঁ? এই বাড়িটা ওনারই, এনে কোনো কাবজাব করবেন এনতে যাইতে পারবেন না। আবার কি কইছে? না আবার কি কইছে? কইছে এই যে উপরে একটা খালি রুম আছে, উল্টা পাল্টা করলে তার নিয়ে প্যাকেট করে দেবো। আসো। আসি, আসসালামু আলাইকুম। এটা ফালাই দিন, ঠিক আছে? হ্যাঁ